সকলকে জয়গুরু আমার। আজকে চলে এসেছি সৎসঙ্গ বিহার খাতড়া, বাঁকুড়া জেলা। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে আমরা খাতড়াগামী বাসে উঠে সৎসঙ্গ বিহার খাতড়া বললেই নামিয়ে দেবে। যদিও এটা স্টপেজ নয়, তবে বাস ড্রাইভারদের একটু রিকোয়েস্ট করলেই ওরা নামিয়ে দেবে, আমাদের যেভাবে নামিয়ে দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন খাতড়া সৎসঙ্গ মন্দিরের দৃশ্য। এটা এন্ট্রি গেট থেকে ঢুকলাম। দেখুন মন্দিরের বাইরেরটা, অপরূপ। মানে আমার সত্যি কথা বলতে এখানে আসার পরে আমার ফিরে যেতে ইচ্ছা করছিল না। প্রাণবন্ত পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা, আর সবথেকে বড় কথা হচ্ছে মন্দিরের একটা বিশেষত্ব যে প্রত্যেকটা জায়গায় ঠাকুরের বাণী রয়েছে। আমরা যদি এই বাণীগুলোর যদি একটাও যদি আমরা ঠিকঠাক যদি পরিপালন করতে পারতাম, তাহলে আমাদের জীবন চলাটাই অন্যরকম হতো। যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন মন্দিরটা বাইরে থেকে খুবই সুন্দর। এই সৎসঙ্গ বিহার খাতড়া থেকে আরও 8-9 কিলোমিটার গেলে মুকুটমণিপুর বলে যে জায়গাটা, ওইখানে যাওয়া যাবে। এবার মন্দিরের ভেতরে ঢুকছি। আগে থেকেই ফোন করে দেওয়া ছিল এখানে। এটি ঠাকুর ঘর এবং প্রার্থনা কক্ষ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আসতে হয়েছে। দেখুন কত বড় হলঘর। ওই যে ছেলেটিকে দেখলেন, খুব ভালো ছেলে, ওর নাম তাপন মাহাতো। ওই আমাদের গাইড করেছে সব। চারিদিকে যেভাবে হয় ঠাকুরের প্রতিকৃতি রয়েছে, মানে সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। এখানেও নামের একটা আলাদা ভাইব্রেশন আছে। খুব সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। বাইরের দিকে রয়েছে বড় মা এবং বড়দা। আস্তে আস্তে দেখাচ্ছি। সিসি বড় মার ঘর এইটা। এবং পাশেই রয়েছে সিসি বড়দার ঘর। এটি দোতলার মধ্যে আছে। আর গ্রাউন্ড ফ্লোর মানে একতলায় আচার্যদেবের বসার জায়গা, যেটা বলা হয় আচার্য ভবন। এটি হচ্ছে মন্দিরের বারান্দা, আউটসাইড। এবারে ব্যালকনিতে এলাম। মন্দিরের ঠাকুর ঘরের হলঘর দিয়ে আসতে হয়। ব্যালকনিতে এসে চারিদিকে দেখুন একটা সুন্দর মনোরম পরিবেশ। দূরে একটা পাহাড় আছে, সম্ভবত এটা বিহারীনাথ পাহাড়, পুরুলিয়ার ডিস্ট্রিক্টের বিহারীনাথ পাহাড়, যতদূর সম্ভব মনে হয়। আমি শিওর বলতে পারছি না, অনেকটাই দূরে আছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা মনে হয় বিহারীনাথ পাহাড়। ওখানকার স্থানীয় লোকেদের থেকে জানলাম, হতেও পারে নাও হতে পারে। কারণ এখান থেকে মুকুটমণিপুর বেশি দূর না, 8 থেকে 9 কিলোমিটার। দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর গার্ডেন, একটা আলাদাই অনুভূতি। এই যে দোতলা থেকে নামছি আমরা, কারণ দোতলায় একটু আগে বললাম ঠাকুর ঘর ছিল, ঠাকুর বড় মা বড়দা। গেট দিয়ে ঢুকে দুদিক দিয়েই ওঠা যায়, দুদিক দিয়েই নামা যায়। ওই যে ছেলেটি গাইড করলো আমাদের, ওই তাপন মাহাতো, খুব ভালো ছেলে। অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে রাঁচিতে, কর্মসূত্রে মন্দিরে থাকে। এবার যাচ্ছি আচার্যদেবের ঘরে। এটি হচ্ছে আচার্যদেবের জায়গা। বর্তমান শ্রী শ্রী আচার্যদেব। এখানে থাকবার ব্যবস্থা আছে। কিভাবে কি করতে হয় আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে।
আপনারা যোগাযোগ করবেন এই মন্দিরে থাকতে গেলে কী কী করতে হয়, কী না করতে হয়। এই যে তাপন মাহাতো ছেলেটি আছে, এর সাথেই আমি আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। আপনারা আসবেন। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে খাতড়াগামী বাসে উঠে আপনারা সৎসঙ্গ বিহার খাতড়াতে নামবেন, রিকোয়েস্ট করবেন, ওরা নামিয়ে দেবে কন্ডাক্টর। এবং এই তাপন মাহাতো ভাইটির নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওর সাথে যোগাযোগ করে ডিটেলস নিয়ে নেবেন কীভাবে কী করতে হয়। এখানে থাকবারও ব্যবস্থা আছে। আপনাদের সবাইকে বলবো এখানে আসুন, এখানে এসে ঘুরে যান। খুব মনোমুগ্ধকর পরিবেশ। পরমপিতার রাতুল চরণে আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছেন, সঙ্গে থাকবেন, আরও ভিডিও আসবে। প্রত্যেককে আমার জয়গুরু। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি করবেন। জয়গুরু।